আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই এখন দেখেন এটা আমার মেইন অ্যাকাউন্ট। আমি কিন্তু আমার ২ টা অ্যাকাউন্টে আমি ট্রেড করি। সবকিছুই কিন্তু আমি এই TikTok আইডিতে আপনাদের সাথে শেয়ার করি ভাই। কোনো কিছুই হাইড করার চেষ্টা করি না। কোনো কিছুই না। আমি যে ২ টা অ্যাকাউন্টেই ট্রেড করি না কেন সবগুলোই শেয়ার করার চেষ্টা করি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টে মোটামুটি একটা ব্যালেন্স আছে। ওই ব্যালেন্স অনুযায়ী আজকে কিন্তু মানি ম্যানেজমেন্ট করে কিছুটা প্রফিট করার ট্রাই করব। গতকালকে কিন্তু আমি লিডার বোর্ডে ছিলাম, বাট আজকে আমি এ পর্যন্ত কোনো ট্রেড করিনি। যদি ভাই আমি আপনাদের দেখাই, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করেন। দেখেন আমার লিডার বোর্ড কিন্তু পুরোটাই 0 0 0 0 0। সো বুঝতেই পারতেছেন যে ভাই আমার ব্যালেন্স অনুযায়ী আমি জাস্ট $5 করে ট্রেড করব না, আমি $10 করে ট্রেড করব, $5 না। আমি 1% ইউজ করার চেষ্টা করব। জাস্ট একটু ওয়েট করেন। আমার কিন্তু ব্যালেন্স আছে $950। সো বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন আমি ভিডিওটা কোন পারপাসে মেক করতেছি। অবশ্যই আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমি মেক করতেছি ভিডিওটা। সো অবশ্যই একটু মনোযোগ সহকারে ভিডিওটা বোঝেন। অ্যান্ড আমি পার্সোনালি এখানে ট্রেড করব, প্লাস হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব যে আসলে প্রফিট করা যায় কিনা এই কটেক্স থেকে, এই ট্রেডিং থেকে, এই বাইনারি ট্রেডিং থেকে ভাই। হ্যাঁ, যায়, পসিবল যায়, এখান থেকে ভালো কিছু করা যায়। বাট অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে মার্কেট অ্যানালাইজ করে, মানি ম্যানেজমেন্ট করে, প্লাস সেফটি মার্জিন করে আপনাকে আগাতে হবে ভাই, ঠিক আছে? জাস্ট ভিডিওটা বেশি বড় করব না। এই যে লেভেলটা আছে না, এই লেভেল থেকে কিন্তু রিজেকশন নিতেছে। এখানে একটা লেভেল আছে। আর যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড করব, অবশ্যই একটু সেফটি মার্জিন ভালো পরিমাণে নিতে হবে। ওটিসি মার্কেট ম্যানিপুলেশন করার জন্য বেশিরভাগ বসে থাকে, অ্যান্ড সে ট্র্যাপ করার জন্যই বসে থাকবে। ওকে, এই লেভেলের নিচে এসে ক্লোজিংটা, হ্যাঁ, পারফেক্টলি একটা ক্লোজিং পেয়ে গেছি। সো পরে ক্যান্ডেল ডাউনের জন্য নেব। একটু গ্যাপ আছে, এই যে গ্যাপটা আছে না, গ্যাপটা ফুলফিল করলেও আমি কিন্তু ডাউনের জন্য নেব। আদারওয়াইজ না নেওয়াটাই বেটার হবে, কেননা যেহেতু ওটিসি মার্কেট ভাই, সে ট্র্যাপ করার জন্য এখানে রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল ভাই মেক করার জন্যই বসে থাকবে। এই যে লেভেলটা দেখেন না, এই যে লেভেলটা, এই লেভেলের এই জায়গায় গ্যাপ আছে। বাট আমাকে মনে হয় ট্রেডটা দিবে কিনা জানি না। তবে আমি একটা কাজ করব, যেহেতু টাইমটা ওভার হইতেছে, আমি একটু রিস্ক নিলাম আপের জন্য। দেখেন ভাই, এখানে আপের জন্য নিচে এটা রিস্ক হয়ে যাচ্ছে। ক্যান্ডেল গ্রিন হওয়ার চান্স সবচাইতে বেশি। যারা আসলে মানে মার্কেট অ্যানালাইজ করতে পারেন, প্লাস হচ্ছে রিয়াল নলেজের, যদি এখানে সে লজিকটা কাজ করে সুন্দরভাবে, তাহলে আমাকে ক্যান্ডেল যেন রেড হলো প্রফিট দেয়। আমি এই কারণে আমি সেফটি মার্জিন করছি। এখানে একটা রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে? এখানে একটা রাউন্ড নাম্বার আছে। সো দেখছেন, আমি যদি ভাই এখানে সরাসরি নিতাম, দেখেন মার্কেটের এখন বর্তমানে অবস্থা। তো ঠিক আছে, এইটুকু বোঝার চেষ্টা করেন যে আমি কেন নেই সাথে সাথে নেই কেন, এইটুকুর ভয়ের কারণে কেন। ওকে ভাই, এটা প্রফিট, হ্যাঁ, সেফটি মার্জিনে প্রফিট হয়ে গেছে, দেখছেন? আমি এই কারণেই নেই যে ক্যান্ডেলটা এখানে হালকা যদি গ্রিনও হইতো আমাকে লস দিয়ে দিত। তো দেখেন প্রফিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, আমাদের ফার্স্ট ট্রেডটা প্রফিট। অ্যান্ড আমি আবারও ট্রেড করবো, জাস্ট একটু ওয়েট করেন ভাই, মার্কেট বুঝে শুনে। তবে ভাই এই জায়গায় একটা রাউন্ড নাম্বার আছে। সো এই রাউন্ড নাম্বারটাকে সে আরেকটু নিচে আসলে আমি রিভার্স একটা ট্রেড নিয়ে নিলাম আপের জন্য। ভাই দেখেন, আমি এই রিস্কগুলো নিতে পারতেছি কি কারণে জানেন? আমার মানি ম্যানেজমেন্ট আছে। এই যে আমার ব্যালেন্সটা আছে না, ব্যালেন্সটার কারণে নিতে পারতেছি। কারণ আমার একটা ট্রেড লস হলো প্যারা নাই, আমি এমটিজি করার মতো আমার ব্যালেন্স আছে, তাই এই রিস্কগুলো নিয়ে ট্রেড করতেছি। অ্যান্ড এগুলো না নিলে ভাই আমি হয়তো বা মানে মার্কেটে সময় লাগতো, আমি যে ভিডিওটা মেক করতেছি হয়তো বা আপনারা বিরক্তিকর মনে করতেন। কারণ আমি যদি এইভাবে এত রিস্ক নিতাম না রিভার্স ট্রেডগুলো, ঠিক আছে? যতটুকু আমার দ্বারা কনফিডেন্স মনে হচ্ছে যে না, এই যে লেভেলগুলোকে সে রেসপেক্ট করার ট্রাই করবে, অন্ততপক্ষ সেফটি মার্জিনে আমাকে প্রফিট দিবে। সো এটাও কিন্তু প্রফিট, আলহামদুলিল্লাহ। দেখেন, এটাও কিন্তু প্রফিট সেফটি মার্জিনে। এটাই হচ্ছে সেফটি মার্জিনের মজা ভাই। বুঝতে হবে, মার্কেটে ট্রেড করতে আসলে বুঝতে হবে, বুঝে শুনে ট্রেড করতে হবে, তাহলে প্রফিট করতে পারবেন। দেখেন আমার কিন্তু 2টা ট্রেড করছি $10 দিয়ে, কত $17 প্রফিটে চলে গেছে ভাই, $17 প্রফিটে গেছে। আর কি আর কিভাবে বুঝাবো বলেন? ওকে, আরেকটা ট্রেড করব, জাস্ট আরেকটা ট্রেড করব। অ্যান্ড ভাই আমি কিন্তু লাইভ ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো এখানে হাইড করতেছি না। কয়জনে শেয়ার করবে আপনাদের সাথে ভাই বলেন? যেগুলো প্রফিট হয় সেগুলো শেয়ার করে, যেগুলো লস হয় সেগুলো শেয়ার করে না ভাই। এইটুকু বোঝার চেষ্টা করেন যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই মানি ম্যানেজমেন্ট, আমি কিন্তু বেশিরভাগ ফোকাস করতেছি মানি ম্যানেজমেন্ট, প্লাস হচ্ছে কিছুটা হলেও এখানে অ্যানালাইজ করতেছি। এখানে কিন্তু আমি আপনাদের ডিপলি অ্যানালাইজ কোনো কিছু করে দিতেছি না। সো জাস্ট আমি সেফটি মার্জিনটাকে একটু ফোকাস করতেছি। বাট ট্রেডিংয়ে আসবেন ভাই, প্রফিট করাই খুবই ইজি। বাট আপনাকে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে, বুঝতে হবে লেভেলগুলা, প্লাস হচ্ছে সেফটি মার্জিনকে বেশি ফোকাস করতে হবে, আর মানি ম্যানেজমেন্ট। তাহলে আপনি ছোট ছোট যেগুলো রিস্ক আছে ওগুলোও নিতে পারবেন। সো আপনি দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা ট্রেড পাইছি, আপের জন্য নিতে পারি।
কেন নেব দেখেন, এই যে এখানে একটা লেভেল আছে, এই লেভেল থেকে কিন্তু রিজেকশন নেবে, বাট আরেকটু সেফটি মার্জিন দিলে আমি আপের জন্য নিয়ে নিলাম। আর আরেকটা লজিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলে কিন্তু উইক নাই, এই লজিকে কিন্তু এই ক্যান্ডেলটা রিভার্স করার ট্রাই করবে সবচাইতে বেশি, ঠিক আছে, আর না হয় উইক সার ট্রাই করবে। বাট এই যে লেভেল আছে না, এই লেভেল থেকে কিন্তু আমি সেফটি মার্জিনটা করছি। দেখি এখন লাস্ট অবধি আমাদের ওয়েট করতে হবে যে প্রফিট আসে কি না। তবে ভাই সুন্দরভাবে মার্কেট বুঝলে মার্কেট থেকে প্রফিট আনা কোনো ব্যাপার না, ঠিক আছে। তবে আমি আমার লজিক অনুযায়ী ট্রেড করছি, যেহেতু আমরা সচরাচর জানি যে কোনো একটা ক্যান্ডেলের, এই ক্যান্ডেলে কিন্তু উইক নেই, ঠিক আছে, এই যেহেতু উইক নাই, আর সবচাইতে বেশি ট্রাই করবে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার, না হলেও ডজি টাইপ ক্যান্ডেল হওয়া। সো এই জন্য আমি কি করলাম, সাথে সাথে নেই এই জন্যই যে এই জায়গায় লেভেলগুলো ফলো করছি, প্লাস হচ্ছে ক্যান্ডেল যদি এখানে হালকা রেডও মেক করে তারপরে যেন আমাকে সেফটি মার্জিনের প্রফিট দেয়। আর সেফটি মার্জিনের পাওয়ার এটাই দেখেন, এটাও ডিপলি অ্যান্ড বিগ প্রফিট ভাই সেফটি মার্জিনে। ভাই আর কি বলবো আপনাদের ভাই, গ্রিন ক্যান্ডেল। সো এটাই হচ্ছে ভাই ট্রেডিংয়ের মজা, যদি বুঝেন প্রফিট আনতে পারবেন। আদারওয়াইজ আপনি এই আন্দাজে ট্রেড করবেন ভাই, লস খেয়ে যাবেন। 2-3টা লস হয়ে গেলে আপনার ব্যালেন্স জিরো ছাড়া উপায় নেই। কেন উপায় নেই? কারণ আপনি ইমোশনে পড়ে যাবেন অ্যান্ড আপনার মানি ম্যানেজমেন্ট ওইখানে করতে পারবেন না। ওকে দেখেন আমার প্রফিটটা আমি আবারও দেখাই, লিডার বোর্ডটা $26 হয়েছে কি ভাই, দেখেন আমি আরও ক্লোজ করে দেখাই, $26 প্রফিট হয়েছে ভাই। দেখেন আমি 3টে ট্রেড করছি, 3টাতে ভাই $26 প্রফিট হয়ে গেছে। হয়তো ভাই এখানে আমি $10 করে ট্রেড করছি, মাঝে মাঝে আমি আরও কম করার চেষ্টা করি, কেননা ভাই আমি বেশি সেফ থাকি। যেখানে আমার 5 মিনিটে বেশি প্রফিট হওয়ার কথা, সেখানে আমার 20 মিনিট লাগুক, তারপর আমি সেফ থাকবো ভাই, এটাই হচ্ছে বিষয় আর ট্রেডিংয়ের মজা, ঠিক আছে। সো যাই হোক, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম ভাই করলামই, আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো। দেখেন মানি ম্যানেজমেন্ট, সেফটি মার্জিন একটু নলেজ দিয়ে ট্রেড করলে, ঠান্ডা মাথায় বুঝে শুনে ট্রেড করলে কতটুকু পাওয়ারফুলভাবে প্রফিট করা যায় সেটা আপনি এই যে লাইভ ট্রেড করে দেখালাম ভাই, আর কি দেখাবো। দেখেন আমার ব্যালেন্স কত, 50 থেকে 77 চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে ভাই মজা। তাই অবশ্যই ভাই আপনারা যারা ট্রেড করেন অবশ্যই বুঝে শুনে ট্রেড করবেন ঠান্ডা মাথায়, আর প্রফিট টার্গেট রাখবেন ভাই। দেখেন আমার কিন্তু প্রফিট টার্গেট জাস্ট $40 থেকে $50 হলে আমার এনাফ, ঠিক আছে। আমি এটা পার ডে রাখে দেই, মাঝে মাঝে একটু বেশি হয়, এটা স্বাভাবিক বিষয় ভাই, আপনাদেরও কম বেশি হবে এটাই, ঠিক আছে, মেনে নিয়ে ট্রেড করতে হবে। কোনো দিন আবার 50 হবে আপনার, কোনো দিন আবার $2 হবে বা $5 হবে, এটাই মেনে নিতে হবে। কারণ ভাই দেখবেন আপনি ট্রেড করতেছেন একদিনে $20 করে ফেলছেন, ফির আবার একদিনে $3-4 হচ্ছে। প্রত্যেকটা দিন একই ধরনের যদি চান তাহলে হবে না, মানে আপনার টার্গেট রাখতে হবে। যেমন $10 টার্গেট রাখছেন, ফুলফিল হলে বের হয়ে যাবেন, বেশি লোভ করেন না, ঠিক আছে। আর এটা ট্রেডিং ভাই বুঝে শুনে ট্রেড করতে হবে। তো যাই হোক, লাইভ ট্রেড করে আপনাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড বুঝতেই তো পারলেন। অ্যান্ড এটাই হচ্ছে ভাই আজকের ভিডিওটার উদ্দেশ্য, যে আপনাদের কিছুটা হলেও বোঝানো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।